যখন রমজান আসে আল্লাহ তাআলা রহমতের দুয়ারগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। অবারিত ধারায় আমাদের উপর আল্লাহর অনুগ্রহ নাজিল হতে থাকে। রমজান এসে আপনাকে বলে, আমি হলাম সেই মাস, তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি তুমি আমাকে সম্মান দাও, মর্যাদা দাও, আমি তোমার কাছে যা চাই সেটা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে জেনে রাখো তোমার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো এমন একটা মাস এসছে তোমাদের মাঝে যেটা ধৈর্যের মাস। ধৈর্যের মাস কিভাবে সেটা ভালো করেই আমরা জানি। সারাদিন না খেয়ে থাকার ধৈর্য, আমার চোখ অনেক কিছু দেখতে চায়, ওখান থেকে ফিরে আসার ধৈর্য, আমার মন অনেক কিছু করতে চায়, না করার ধৈর্য, আমার মননের পাশাপাশি আমার শরীরের অনেক কিছু চাহিদা আছে, সেই চাহিদা থেকে বেঁচে থাকার ধৈর্য। এইভাবে একটার পর একটা ধৈর্য আপনাকে ধরতে হয়। আপনার মাথায় চিন্তা আসছে, আপনি চাইলে আপনি আপনার ক্রেতাকে ঠকাতে পারেন, আল্লাহ বলেছেন খবরদার, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনার সাথে কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে আসছে, আল্লাহ বলেছেন খবরদার, নিজেকে ধৈর্য ধারণ করেন। আপনি ধৈর্য ধারণ করে বললেন, ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে বাদানুবাদে যাব না। এইভাবে হাজারো ধৈর্যের পরীক্ষা দিতে 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 আপনি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন, কারণ তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা কখনো কখনো তার বান্দাদের মাঝে এমন কিছু নিয়ামত দান করেন যে নিয়ামত সম্পর্কে বান্দা ওয়াকিবহাল থাকেন না, উনি বুঝতে পারেন না, উনি উপলব্ধি করতে পারেন না। ওই নিয়ামত যতক্ষণ থাকে তিনি বুঝেন না যে ওনাকে কোন নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে রেখেছেন। কিন্তু যখন সেই নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হয় তখন তিনি আফসোস করেন, কিন্তু সেই নিয়ামতটা তিনি আর কোনোদিন ফিরে পান না। আমাদের বাস্তব জীবনে যদি আমরা কয়েকটা বিষয়ের দিকে খেয়াল করি তাহলে বুঝতে পারব। আমাদের প্রত্যেকের জীবনে মা আর বাবা আছেন, ছিলেন। যার মা বাবা আছেন তিনি জানেন না যে আল্লাহ তাআলা কোন নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন। তার মা বাবা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, তারপরেও তিনি বুঝতে পারছেন না যে দোয়ার ভান্ডার এখনো তার ঘরের মধ্যে আছে। তো যখন দোয়ার ভান্ডার ঘরে থাকে, তার সবকিছুর সফলতার চাবিকাঠি তার ঘরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা এমন এক নিয়ামত তাকে দিয়েছেন যে নিয়ামত তাকে সব সময় আগলে রাখে, সে বুঝতে পারে না। তো যে সন্তান তার মাকে আর বাবাকে হারিয়ে ফেলে, পরবর্তীতে সে উপলব্ধি করে যে আমি কি হারিয়েছি। বুকের একটা কোণে চিনচিন ব্যথা হয় সেই সন্তানের, আমি কি হারিয়েছি। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় তখন সন্তান বুঝতে পারে যে আমি কি হারিয়েছি। যখন সবার সব দিকে আনন্দ উদ্বেল আর সবাই সবার স্বার্থ নিয়ে দৌড়ায়, তখন সন্তান বুঝে যে আমি কি হারিয়েছি। তখন আর তার করার কিছু থাকে না। আমাদের জীবনে আল্লাহ তাআলা যাদেরকে বয়স দিয়েছেন, যারা তাদের চমৎকার যৌবন কাটিয়েছেন নানা কাজে, আজকে তিনি বার্ধক্যে উপনীত হয়ে তিনি আফসোস করে বলছেন আর বুঝতে পারছেন যে কি যৌবন আমি হারিয়েছি, কি সময়টা আমার ছিল। আমি তো অনেক কিছুই করতে পারতাম, অনেক কিছুই করার ছিল, সেই যৌবনটাকে কাজে লাগাতে পারিনি। নিয়ামত চলে গেছে, আর এই যৌবন ফিরে আসবে না। আল্লাহ তাআলা ঠিক এমনি করে বান্দাদের জন্য তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তাদেরকে পুত ও পবিত্র করতে, তাদেরকে শয়তান থেকে বাঁচাতে, তাদেরকে জান্নাতে নিতে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাদের মাঝে এমন এমন কিছু সুযোগ তৈরি করে দেন, কিন্তু আফসোস হলো সেই সুযোগটাও বান্দা নিতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে আয়াত নাজিল করেছেন, রোজাকে তিনি ফরজ করেছেন। সেই আয়াতের শেষাংশে তিনি বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার বান্দারা আপনাকে বলে আমি কোথায়, আপনি বলুন আমি আমার বান্দার কাছেই আছি। মুফাসসিরিন কেরামগণ বলেন যে রমজানের আয়াতের পরে, রোজা ফরজ হওয়ার আয়াতের পরে এই আয়াত আসার মানে হলো
আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করে এমন একটি মাস দান করেছেন, এমন একটি ইবাদত দান করেছেন, যে মাসে ওই ইবাদতের মাধ্যমে আমি আমার রবের কাছে যেতে পারি, কিন্তু আমরা বুঝতে পারি না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। শুকরিয়া দিয়ে সেজদায় সারা জীবন পড়ে থাকলেও এই শুকরিয়া আদায় শেষ হবে না, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এখন দোয়া এটাই, বাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছে দিন, আর রমজানের প্রত্যেকটা ইবাদত যেন হক আদায় করতে পারি, হক আদায় করে করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করে দিন। আমরা গত সপ্তাহে, অর্থাৎ এই কয়েকটা দিন আগের কথা বলছি, আমাদের অনেক জুনিয়র, খুবই আমাদের অনেক ছোট এক ভাই, যিনি খুব চমৎকার লিখতেন, রায়হান খায়রুল্লাহ, তিনি পবিত্র উমরা সফরে গিয়েছিলেন, খুব আল্লাহওয়ালা ছেলে। তিনিও তো এই দোয়াই করেছেন যে হে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছে দিন। তিনি রমজানের আগে উমরায় গিয়েছেন, তার প্রস্তুতিটা হলো রমজানকে ভালোভাবে কাজে লাগাবেন, উমরা থেকে ফিরে এসে ইবাদতে মগ্ন হবেন। আল্লাহর কি ইচ্ছে, আল্লাহ তাআলা তাকে তার জিম্মায় নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আমি যেটা বলতে চাই যে আপনার আমার আশেপাশে এমন অসংখ্য মানুষকে পাবেন যারা রমজান নিয়ে অনেক প্ল্যান করেছেন, প্রোগ্রাম করেছেন, কিন্তু তারা রমজান পর্যন্ত বেঁচে থাকেননি। আল্লাহ তাআলা এই পর্যন্ত যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। একজন মানুষের মৃত্যুর পরে তিনি যদি আল্লাহ বলে চিৎকার করেন, তিনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, লাখো কোটি বার বললে কোনো ফায়দা হবে না। আর আপনার জীবদ্দশায় শ্বাস আছে এমত অবস্থায় যদি আপনি আল্লাহ বলতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার জন্য ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেঁচে থাকাটা অনেক বড় নিয়ামত। দ্বিতীয় বিষয় হলো, অনেকে বেঁচে আছেন কিন্তু অসুস্থ। আমি গত শুক্রবার এমনই একজন ভাইকে দেখতে গিয়েছিলাম, আমার খুব কষ্ট লেগেছে। 40 থেকে 42 বছরের একটা ছেলে, আমাদের বয়সের কম বয়স, জিম করতে 4 বছর ধরে তিনি বিছানায় পড়ে আছেন, 4 বছর ধরে, এবং মিটমিট করে তাকান, এতটুকুই তার ক্ষমতা, কথা বলতে পারেন না, চোখেও দেখেন না। আমি ওই ছেলেকে দেখে, ওই ভাইটাকে দেখে আমি আমার নিজের দিকে ইবরত হাসিল করেছি যে আল্লাহ, আমি যে হাঁটতে পারছি, ফিরতে পারছি, চলতে পারছি, খাচ্ছি, দাচ্ছি, ইবাদত করতে পারছি, আল্লাহ আপনি আমার এই ভাইটার চাইতে আমাকে কত বেশি নিয়ামত দিয়েছেন, আমরা তারপরে বুঝি না। আপনি যদি হাসপাতালে যান, কত মানুষকে দেখবেন যারা আফসোস করেন। আমার মনে আছে, আমার বাবার কথা বলি, আমার বাবা যখন অসুস্থ হয়ে বিছানায়, লম্বা সময় উনি ছিলেন, উনি সুস্থ অবস্থায় কোনোদিন ওনার আলহামদুলিল্লাহ নামাজ তো মিস হতো না, এবং তারাবির নামাজ অনেক দূরে গিয়ে তিনি আদায় করতেন। আমাদের ব্যবসা ছিল বাসাবোতে, আর আমরা থাকতাম নারায়ণগঞ্জ পাগলাতে। তো উনি সেই বাসাবো থেকে প্রতিদিন কাজ শেষ করে গিয়ে তারাবি ধরতেন, আর আমি তারাবি শুরু করার আগে পিছনের দিকে তাকাতাম যে আমার বাবা আসছেন কিনা। তো সেই বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, তাকে প্রতিদিন আমি কাঁদতে দেখতাম, এই আফসোস করে যে আমি আজকে তারাবির নামাজ পড়তে পারছি না। তো সুস্থতা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটো নিয়ামতের প্রতি এতটা অবহেলা করে, এত অবজ্ঞা করে, অথচ এই নিয়ামত দুটি তার জন্য বিশাল বড় নিয়ামত ছিল। একটা হলো তার অবসর সময়, আরেকটা হলো তার সুস্থতার সময়। এজন্য সম্মানিত ভাই এবং বোনদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহান আর মহিমান্বিত মাস আমাদের মাঝে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের শুরু হয়ে যাবে, আমরা তারাবির সালাতের মাধ্যমে রমজানকে বরণ করে নিব, রমজানকে আমন্ত্রণ জানাবো। আমি আপনাদেরকে এই নসিহা করব, এবং আমি আমার নিজেকে বলবো যে আমাদের রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমি আল্লাহর জন্য কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। আপনি আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, দুনিয়ার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনি আপনার নিজের জন্য কি করেছেন? আপনি বলবেন রমজানে ব্যস্ত আছি, কত ব্যস্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনি ব্যস্ত।
অ্যাট এ টাইম ওনার 9টা ফ্যামিলি ছিল, 9টা পরিবার ছিল। উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, পুরো জিম্মা ছিল তার রাষ্ট্রের, সমস্ত মানুষের দেখভাল সব কিছুর দায়িত্ব ছিল। কিন্তু উনি এই সব কিছু করে রমজানকে উনি পুরোপুরিভাবে নিজের জন্য আলাদা করে নিয়েছেন। আর শেষ দশকে তো একেবারেই সব কিছু থেকে আলাদা হয়ে মসজিদে অবস্থান করেছেন। আমরা কি তার চাইতে বেশি ব্যস্ত? আল্লাহু আকবার। তাই আমি আমার নিজেকে বলবো, আপনাদেরকেও বলবো, এই রমজান এসছে, এই রমজানকে আসুন আমরা কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে রমজানকে কেন্দ্র করে এত কথা শেষ করা যাবে না। তো যাই হোক, আমি আজকে যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো, ওই যে একটা কথা বারবার আপনাদেরকে বলি যে আমাদের প্রত্যেকের কাছে আগামীকাল মেহমান আসবেন। সেই মেহমানের পরিচয় আপনি কতটুকু জানেন? সেই মেহমান আসলে আপনার কাছে কি নিয়ে আসছেন আপনি কতটুকু জানেন? আমরা অনেক সময় বাংলাদেশে দেখি যে আমেরিকা থেকে, জাপান থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে, ইন্ডিয়া থেকে বড় বড় যখন ব্যক্তিরা আসে, তাদের সাথে যখন আমাদের হাজার হাজার কোটি টাকার ডিল হবে, আমরা আশা করি কোনো চুক্তি হবে, যে চুক্তিটায় রাষ্ট্র লাভবান হবে, আমরা ওনাদের জন্য রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, লাল গালিচার সম্বর্ধনা দিয়ে একেবারে একাকার করে ফেলি ওনাদেরকে খুশি করবার জন্য। কারণ এতে আমাদের লাভ হবে। গোটা পৃথিবীকে যদি আপনি এক সাইডে রাখেন আর রমজানকে যদি এক পাশে রাখেন, আল্লাহর কসম করে বলি রমজানের সম্মান এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। এমন একজন মেহমান আমাদের প্রত্যেকের কাছে আসছে, সেই মেহমানকে আমাদের কদর করতে হবে। যে মেহমানের পরিচয় হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যে মেহমান সম্পর্কে অনেকে হয়তো তার খোঁজ খবর জানেন অথবা অনেকে বলতে পারেন না। এমন এক মেহমান আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু জিনিস দিয়ে পাঠিয়েছেন এবং সে এসে বলে যে আমি তোমার কাছে আসছি, একটা মাস অবস্থান করব, আমি তোমার কাছে কিছু জিনিস চাইব, ওটা যদি তুমি আমাকে দিতে পারো আমি যাবার বেলায় তোমাকে এগুলো দিয়ে যাব। এই মেহমান এসে আপনাকে আমাকে কি বলছে? এই মেহমানের স্পেশালিটি কি? এই মেহমান হলো এমন এক মেহমান, যেই মেহমান বলেন যে আমি হলাম সেই যে আমার এই সময়ের মধ্যে আল্লাহর কালাম নাজিল হয়েছে, এবং আল্লাহর কালাম নাজিল হওয়ার কারণেই এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেটা আমি বারবার আমরা সবাই শুনেছি। আল্লাহর কালাম মানে হলো আল্লাহ তাআলা যতটা সম্মানিত, আল্লাহর কালাম ততটা সম্মানিত। আপনি চাইলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারবেন না। আপনি চাইলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পারবেন না। আপনি চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি এইভাবে কথোপকথন আপনি বলবেন আর আপনি শুনতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আল্লাহর কালামকে স্পর্শ করে, আল্লাহর কালামকে ভালোবেসে, আল্লাহর কালামকে ধরে আপনি মহান রব্বুল আলামিনের সান্নিধ্য এবং তাকেই যেন আপনি স্পর্শ করতে পারবেন। এই একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর কালাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালামুল্লাহকে এমনভাবে ধারণ করেছিলেন, এমনভাবে গ্রহণ করেছিলেন যে তিনি আল্লাহর কালাম ছাড়া, কোরআন ছাড়া তিনি চিন্তাই করেন নাই। আর তাই কোরআন তার সাথে কেমন সম্পর্কিত ছিল? নবীজি মক্কায়, কোরআন মক্কায়; নবীজি মদিনায়, কোরআন মদিনায়; নবীজি পাহাড়ে, কোরআন পাহাড়ে; নবীজি যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে। অর্থাৎ এইভাবে কোরআন আর নবীজি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মিলেমিশে একাকার ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, তিনিই তো ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তো এই রমজান, এই সম্মানিত মেহমান এসে আপনার কাছে বলছেন আমি বললাম সেই মাস যেই মাসে আল্লাহর কোরআন এবং সমস্ত আল্লাহর ওহী এই মাসে অবতীর্ণ হয়েছে, সুতরাং আমাকে তুমি সম্মান দাও। আমি বললাম সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা স্পেশাল একটা ইবাদত তোমাদের জন্য ফরজ করেছেন, যেটাকে আমরা সিয়াম বা সাওম বলে থাকি, রোজা বলে থাকি, সুতরাং আমাকে তুমি সম্মান দাও। আমি বললাম সেই মাস। আমি প্রত্যেকটা কথার পেছনে আমার দলিল আছে, হাদিস আছে, সময়ের অভাবে আমি সেগুলো বলছি না। যে আমি হলাম সেই মাস যেই মাস আল্লাহ তাআলা আমাকে বরকতের ঘোষণা করেছেন,
আমাকে যদি তুমি সম্মান দিতে পারো, মর্যাদা দিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামুহু। তোমাদের মাঝে এমন একটি মাস এসেছে যেই মাসটি বরকতময়। আপনার জীবনে বরকত নাই, আপনার জীবনে কোথাও আপনি বারাকা পান না, আপনার জীবনে সম্পদ থাকতে পারে, বিত্ত থাকতে পারে, আপনার জীবনে স্বাচ্ছন্দ্য থাকতে পারে, আভিজাত্য থাকতে পারে, কিন্তু যদি বারাকা না থাকে আপনি আসলে জীবনটাকে উপভোগ করতে পারবেন না। আর আপনি যদি বরকত পেতে চান তাহলে এই রমজানকে সম্মান দিতে হবে। এই রমজান এসে আপনাকে বলছে, আমি হলাম রহমতের মাস। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও তাহলে শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান আসে আল্লাহ তাআলা রহমতের দুয়ারগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। অবারিত ধারায় আমাদের উপর আল্লাহর অনুগ্রহ নাজিল হতে থাকে। রমজান এসে আপনাকে বলে, আমি হলাম সেই as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffaratun ma bainahunna idha ijtanaba al-kaba'ir। আমি হলাম সেই মাস, তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো তাহলে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি তুমি আমাকে সম্মান দাও, মর্যাদা দাও, আমি তোমার কাছে যা চাই সেটা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে জেনে রাখো তোমার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান এসে আপনাকে বলছে, সাওমুন শাহরুস সাবরি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ইউযহাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো এমন একটা মাস এসছে তোমাদের মাঝে যেটা ধৈর্যের মাস। ধৈর্যের মাস কিভাবে সেটা ভালো করেই আমরা জানি। সারাদিন না খেয়ে থাকার ধৈর্য, আমার চোখ অনেক কিছু দেখতে চায়, ওখান থেকে ফিরে আসার ধৈর্য, আমার মন অনেক কিছু করতে চায়, না করার ধৈর্য, আমার মননের পাশাপাশি আমার শরীরের অনেক কিছু চাহিদা আছে, সেই চাহিদা থেকে বেঁচে থাকার ধৈর্য। এইভাবে একটার পর একটা ধৈর্য আপনাকে ধরতে হয়। আপনার মাথায় চিন্তা আসছে, আপনি চাইলে আপনি আপনার ক্রেতাকে ঠকাতে পারেন, আল্লাহ বলেছেন খবরদার, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনার সাথে কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে আসছে, আল্লাহ বলেছেন খবরদার, নিজেকে ধৈর্য ধারণ করেন। আপনি ধৈর্য ধারণ করে বললেন, ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে বাদানুবাদে যাব না। এইভাবে হাজারো ধৈর্যের পরীক্ষা দিতে 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 আপনি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন, কারণ তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। সেই ধৈর্যের মাস রমজান। রমজান বলছে, আমি তোমার কাছে ধৈর্য কিভাবে ধরতে হয় সেই প্রশিক্ষণ নিয়ে আসছি, তুমি এবার প্রশিক্ষিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আরও বলেছেন, এই ধৈর্যের মাধ্যমে তোমার মনের অস্থিরতা দূর হবে। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন আপনার মন তত বেশি বড় হবে, আপনি তত বেশি বড় হবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। এইভাবে বলা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য বিনয়ী হতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। বিনয়ী তো একদিনে হওয়া যায় না, চট করে বিনয়ী হওয়া যায় না। আপনার রাগ থাকলে আপনি কোনোদিন বিনয়ী হতে পারবেন না, আপনার গোস্বা থাকলে বিনয়ী হতে পারবে না। এগুলো বরং আপনার ভালো ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, আপনাকে অহংকারী করে তোলে। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, নিজেকে সংবরণ করবেন, আপনি তত বেশি বিনয়ী হতে থাকবেন। আর আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়াতে থাকবেন, আপনার মনের অস্থিরতাকে আল্লাহ দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন। এই রমজান নামক মেহমান এসে বলছে, আমি কিন্তু সেই, সুতরাং তুমি সেইভাবে যদি থাকতে চাও, অস্থিরতা দূর করতে চাও, আমাকে সম্মান প্রদান করো। রমজান এসে আপনাকে বলছে, তুমি জানো আমি কে? আমার সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের দুয়ারগুলোকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান আপনাকে এসে বলে, তুমি জানো আমি কে? আমার কারণে, আমার মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। তুমি জানো আমি কে? আমার কারণে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। ওয়া সুফিদাতুশ শায়াতিন। শয়তানকে আটকে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শয়তান আমাদের এত বড় প্রতিপক্ষ, আল্লাহ তাআলা তার সম্পর্কে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আরেক জায়গায় বলেছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই গণ্য করো, কোনোদিন তাকে বন্ধু হিসাবে মনে করো না। অনেক সময় এমন হয় না, আমরা অনেকের কথায় অনেকের কাজে একটু চিন্তা করি যে সে আমার কল্যাণকামী হতে পারে, আমি হয়তো তার ব্যাপারে ভুল বুঝেছি। আল্লাহ তাআলা বলেছেন খবরদার শয়তানের ব্যাপারে এই ভুল ধারণা কোনোদিন করো না, শয়তান কোনোদিন তোমার কল্যাণ চাইবে না। ফাত্তাখিযুহু আদুওয়া, এবং সে তোমাদের শক্ত প্রতিপক্ষ, তার সাথে সহজে পারবে না। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার পক্ষ অবলম্বন করে শয়তানকে বেঁধে রেখেছে যে বান্দা এবার তুমি ইবাদত করো। এরপরেও আফসোসের বিষয় হলো যে আমরা অনেকে ইবাদত বন্দেগী করতে পারবো না, আমাদের তৌফিক হবে না। আমাদের অনেকের পা কবরে চলে গেছে, যেদিন থেকে পৃথিবীতে আসছি সেই দিন থেকেই তো এক পা কবরে দিয়ে আসছি। আপনি আমি কি কেউ জানি আমি কবে মৃত্যুবরণ করব? কেউ কি আপনাকে আমাকে জানিয়েছেন যে আপনি আরো 10 বছর বাঁচতে পারবেন, 5 বছর বাঁচতে পারবেন? মাঝে মাঝে দেখি বিমান দুর্ঘটনা হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন দুর্ঘটনায় মানুষ চলে যান। যে মানুষটা বিমানে হাসতে হাসতে উঠেন, গাড়িতে হাসতে হাসতে উঠেন, তিনি কি জানেন এটাই তার শেষ যাত্রা? কি আজব এক যাত্রী আমরা, যেই যাত্রার শেষ নাই, কিন্তু আমরা জানি না সেই যাত্রার শুরুটা কখন হবে। আল্লাহু আকবার। এই জন্য বলবো যে আল্লাহ তাআলা এখনো যে আমাদেরকে ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবনের শেষ রমজান মনে করে আমরা যেন এই রমজানকে মর্যাদা দেবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ডেকে খুব চমৎকার কিছু খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছিলেন। এর মধ্যে অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে তিনি বলেছেন ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতারা, আকাশের ফেরেশতারা নেমে এসে আপনাদেরকে আহ্বান করতে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাতে থাকেন। তারা বলতে থাকেন যে হে কল্যাণকামী, তাড়াতাড়ি কল্যাণের পথে আসুন, কল্যাণ অর্জনের মাস শুরু হয়ে গেছে। হে অপরাধীরা, আপনারা আপনাদের অপরাধ থেকে বিদূরিত হন, দূরে থাকুন, কারণ এটা অপরাধের মাস নয়। এইভাবে বলতে থাকেন। যত কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু নেওয়ার এই সুবর্ণ সুযোগ। আমরা অনেক সময় দেখি আমাদের বসদের মন মানসিকতা, মেজাজ বুঝে অনেক সময় যারা কর্মকর্তা আছেন তারা কথা বলেন। আমাদের অনেক সময় অনেক ধরনের ইস্যুস থাকে, তো ইস্যুগুলো নিয়ে কখন কথা বলা যায়, তো তখন ওই বসের পিএস যারা বলেন এই বসের মেজাজ খারাপ, এখন বলা যাবে না, একটু পরে আসেন। আবার যদি একটু মুড ভালো হয় তখন বলে ভাই ওনার মুড ভালো আছে, তাড়াতাড়ি বলেন। অর্থাৎ দুনিয়ার মানুষ আমরা মুড কখন ভালো, মুড কখন খারাপ এটা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের মুড সবসময় ভালো, আলহামদুলিল্লাহ তার বান্দার ক্ষেত্রে। কিন্তু স্পেশাল কিছু সুযোগ তিনি তার বান্দাদেরকে দিয়েছেন যে ওই সময়ে আমার বান্দার জন্য আমি এত কিছু দেই, ওই সময় ছাড়া অন্য কোনো সময় এইভাবে সে পায় না। সেটা হলো রমজান মাস। আপনার কি কল্যাণ দরকার, আপনার কি দরকার, আপনি আল্লাহর কাছে চেয়ে নিন, রমজানে চেয়ে নিন। রমজান নামক মেহমান আপনার আমার কাছে এসে বলে শোনো তোমার দোয়া কবুল হয় না, তুমি কি দোয়া করতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে একজন ব্যক্তি হলেন ওই রোজাদার যে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে একজন রোজাদার রোজা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করেন, একটা সময় আছে আল্লাহর কাছে নির্ধারিত, ওই সময় তিনি তার বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে এই রমজানের রাতগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। এই রাতে যখন বান্দা দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে থাকেন। এক কথায় আমরা বলতে পারি এই রমজান মাস হলো দোয়া কবুলের মাস। আপনি যখনই রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তখনই আপনি এর সওয়াব পাবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। রমজান এসে আপনাকে বলেছে আমি হলাম সেই মাস, এই মাসে তুমি যদি ওমরা পালন করো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন আমার সাথে হজ করলো অথবা হজের সমপরিমাণ সওয়াব পেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এবং এই রমজান এসে আপনাকে আমাকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছেন, ফীহি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মাসের এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে, যেই রাত হাজার মাসের চাইতেও মহান। আমরা আমাদের ছোট্ট চিন্তায় বলি হাজার মাস 84 বছর 4 মাস। জি না ভাইয়া, 84 বছর 4 মাসের হিসাব না। আপনি আমি এক সময় বড় জোর 100 টাকা দেখলে লাভ দিতাম। তো 100 টাকা আপনি আমি লাভ দিই, কিন্তু তখন যার কাছে 1 কোটি টাকা থাকে সে আপনার এই লম্ফজম্ফ দেখলে সে হাসবে যে ও তো 1 কোটি টাকা দেখে নাই। এখন আমরা ট্রিলিয়নিয়ার পর্যন্ত আসছি, হ্যাঁ, বিলিয়নিয়ার, এখন ট্রিলিয়নিয়ার আসছে, সামনে কি আসবে আমরা জানি না। পৃথিবীর মানুষের এই ছোট্ট মগজে, আধা কেজি মগজে যতটুকু ধরেছে তার মধ্য থেকে আমরা এই পর্যন্ত বের করেছি। আর যিনি সবাইকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক, আমাদের খালিক, তিনি হাজার বলতে কি বুঝিয়েছেন এটা আমি আপনি কেন চিন্তা করব। একটা আদব আছে, আমরা একটা আদব পড়েছি, সেটা হলো তুমি যখন বড়দের কাছে কিছু বলবে, তোমার কথা বলবে বা কোনো কিছু প্রয়োজনের কথা বলবে, তুমি নিজে কিছু চাইতে যেও না, তুমি তার কাছে ছেড়ে দাও যে আপনি আপনার শান মোতাবেক, আপনার মর্যাদা মোতাবেক যেটা ভালো মনে করেন সেটা দেন। আপনি হয়তো তার কাছে 100 টাকা দিবেন, উনি আপনাকে 1000 টাকার চিন্তা করে রেখেছেন, তাহলে কি হলো ব্যাপারটা? এই জন্য রব্বুল আলামিনের কাছে বলতে চাইলে বলতে হয় এইভাবে যে আল্লাহ, আপনি আপনার শান মান মোতাবেক আপনি দান করেন। হাজার মাসের হিসাব এটা আল্লাহই ভালো জানেন। এই হাজার মাস বলতে কি 1 কোটি মাস বোঝানো হয়েছে, 1 লক্ষ মাস বোঝানো হয়েছে, কি পরিমাণ বোঝানো হয়েছে সেটা আমরা জানি না। আমরা এতটুকু জানি, আল্লাহ তাআলা বলেছেন অগণিত অসংখ্য কারি কারি। সুবহানাল্লাহ, এটা এই মাসের একটা রাতে আছে। এরপরে আমরা আরও যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন, এবং রমজান যেন আমাদের কাছে এসে বলেন যে তুমি জানো আমি কে, আমি হলাম সে। আমাকে যদি তুমি মর্যাদা দিতে পারো, আমাকে যদি তুমি সম্মান দিতে পারো, আমার সাথে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে পুরস্কৃত করবেন। আপনারা আজকে রোজা রাখছেন নিশ্চয়ই, নয়তো সুবহানাল্লাহ আওয়াজ নাই তো। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এটা চারটিখানি বিষয় না। আপনার মনে করেন ভাই, আপনার একটা ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মী আছে, আপনি হয়তো 5000 কর্মীকে পরিচালনা করছেন, 10,000 কর্মীকে পরিচালনা করছেন। একেবারে যেই কর্মীটা প্রান্তিক লেভেলে কাজ করেন, ওনাকে আপনি ঠিক মতন বেতন দিয়ে দিচ্ছেন, ওনার সুযোগ সুবিধা সব কিছু করছেন, উনি কেবল আপনার নাম শুনেছে কিন্তু কোনোদিন আপনাকে দেখেও নাই, দেখার সুযোগও নাই। তার ভেতরে একটা ছোট্ট ইচ্ছে থাকে, সেটা হলো আহা, আমার মালিক এত ভালো, আমার বস এত ভালো, যদি ওনার সাথে একটু সাক্ষাৎ করতে পারতাম, যদি ওনার হাত থেকে আমি রিওয়ার্ডটা পেতাম। রমজান এসে বলছে যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর মধ্যে কি পরিমাণ মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে তুমি যদি রমজানকে সম্মান দিতে পারো, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা এর পুরস্কার নিজ হাতে তোমাকে দেবেন। তো চারটিখানি বিষয় নয়। পরিশেষে যেটা বলতে চাই, রমজান এসে বলেছেন আপনারা দয়া করে বসে যান, যেখানে আছেন বসুন, আল্লাহ ব্যবস্থা করবেন জায়গা, ঠিক আছে। রমজান এসে আপনাকে বলছে যে তুমি হলে সেই ব্যক্তি আর আমি হলাম সেই সম্মানিত আল্লাহর পক্ষ থেকে মেহমান। আমাকে যদি ঠিক মতন মর্যাদা দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, ফটক থাকবে, যার নাম হবে রাইয়ান। ওটা দিয়ে সবাই ঢুকতে পারবে না, কেবলমাত্র যে আমাকে সম্মান দিয়েছে সেই কেবল ঢুকতে পারবে। আমাকে ঠিক মতন সম্মান দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথা বলবো। রব্বুল আলামিন তোমাকে আমার মতন, আমাকে মর্যাদা দেওয়ার কারণে তোমাকে এতটা সম্মানিত করবেন, ওই রাইয়ান নামক ফটক দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন।
সবশেষে আরেকটা পয়েন্ট আছে, এই মেহমানের সম্মান দিলে আপনি কি পাবেন। আরেকটা পয়েন্ট হলো, ওই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা আশা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উবাই, আল্লাহ তাআলা বলেছেন আমাকে যে আমি যেন তোমাকে তিলাওয়াত করে শোনাই। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উবাই ইবনে কাবকে, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন তোমাকে কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দরদর করে কেঁদে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ। এবং প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত। একজন নারী তিনি তার অধিকার নিয়ে তার স্বামীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। আল্লাহর রাসূল তাকে বলছেন, আচ্ছা তুমি এখন যাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা মুজাদালার প্রথম আয়াত। একজন অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি একটু পরে আসো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে ওই অন্ধ ব্যক্তির মর্যাদা আমার কাছে কত বেশি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিভাবে দৃষ্টি দিয়ে রেখেছেন আমরা চিন্তা করতে পারি। এই রমজান এসে বলে তুমি যদি আমাকে সম্মান দিতে পারো তাহলে শোনো, এই সম্মানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নিজে সাক্ষাৎ দেবেন কিয়ামতের ময়দানে। লিসাইমি ফারহাতান ইনদা ফিতরিক ওয়া ইনদা লিকাই রাব্বি। একজন রোজাদারের জন্য দুটি আনন্দ। একটা যখন তিনি ইফতার করেন, ইফতারের তিনটা অর্থ। একটা হলো আমরা যখন মাগরিবের সময় ইফতার করব, আরেকটা হলো ঈদ উল ফিতরের দিন যখন মুখে কিছু নিয়ে ঈদগাহে যাব। এটার আনন্দ আসলে যিনি ইফতার করে যান তিনি বুঝেন, যিনি পুরো মাস জুড়ে রোজা রেখেছেন। আরেকটা হলো আল্লাহ তাআলা, এই হাদিস থেকে মাফহুম যেটা, আল্লাহ তাআলা রোজাদারদেরকে আলাদাভাবে স্পেশালভাবে মেহমানদারি করাবেন, ওটার নাম হবে ইফতার। তাদের দুইটা আনন্দ। তো ওই ইফতার করাবেন, পাশাপাশি আল্লাহ তাআলা নিজে তাদেরকে সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এই কথাগুলো এই জন্য বলছি, সেই মেহমান আগামীকাল থেকে আমাদের প্রত্যেকের কাছে আসবে। ধনীর কাছে আসবে, দরিদ্রের কাছে আসবে, বড় মানুষের কাছে আসবে, ছোট মানুষের কাছে আসবে, কালোর কাছে আসবে, বেটের কাছে আসবে, সবার কাছে আসবে। এবং প্রত্যেকের কাছে এসেই রমজান বলবে যে এই হলো আমার পরিচয়, আমি এই, সুতরাং আমাকে যদি ঠিকঠাক মতন তুমি মর্যাদা দাও, সম্মান দাও, তাহলে কিন্তু তুমি এই পাবা। আমরা কি তাহলে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করতে পারি যে এই রমজানটাকে ভিন্নভাবে উদযাপন করব, আল্লাহর জন্য সময় কাটাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।